আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজভাবে চটপটি রেসিপি। চলুন শুরু করা যাক। আমি খুবই ভালোভাবে তেঁতুলগুলো ম্যাশ করে গুলিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, ভাজা রাখা শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়েছি 1 চামচের মতন বিট লবণ। তার সাথে দিয়েছি আমাদের রেগুলার রান্না করার সল্ট মানে লবণ, 1 চামচের একটু বেশি, যার যেরকম প্রয়োজন হয় সেরকম দিয়ে নেবেন। তার সাথে দিয়েছি ধনেপাতাটা দিলে স্মেলটা খুবই ভালো আসে, খেতেও খুবই ভালো লাগে। তার সাথে আমরা দিয়ে দিয়েছি আমার হাতের খুবই সিক্রেট একটি মশলা, যেটা আমি বাসায় তৈরি করে থাকি। আপনারা যদি এই সিক্রেট মশলা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আমার পাশে থাকবেন, বেল আইকন দিয়ে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, তাহলে আমি যে কোনো ভিডিও দিলে আপনারা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তার সাথে দিয়েছি চিনি। যে যেরকম টক খেতে পছন্দ করে সে হিসাবে আর কি চিনিটা দিতে হয়। আমি 1 চামচের একটু বেশি, প্রায় 2 চামচের মতনই চিনি দিয়েছি, যেন আমার টকটা অতিরিক্ত না মনে হয় তার জন্য। আর তার সাথে আমি ভালোভাবে এটাকে আগে নাড়াচাড়া দিয়ে একটার সাথে একটা মিশিয়ে নিব। তার সাথে দিয়েছি রেগুলার রান্না করার শুকনো মরিচ, দিয়ে 1 চামচের মতন শুকনো মরিচ দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তার সাথে আমি দিয়েছি আরও 2 টুকরার মতন লেবু। একটু চিনিটা বেশি হয়ে গিয়েছিল তার জন্য। আচ্ছা, আমি গ্রেট করা পটেটো আমি একটু গ্রেট করে নিছি। তার সাথে এখন আমি ডালটা সিদ্ধ করা ছিল, আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি 2 ঘন্টা, যেটা আপনাদেরকে দেখাইনি, নেক্সটের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আমি একটা বাটিতে ডাল নিয়ে নিয়েছি, এটার উপরে দিয়ে দিয়েছি হচ্ছে গ্রেট করা আলু, দিয়েছি, এর উপরে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি। এগুলো খুবই একটু বেশি বেশি করে দিবেন, একটু বেশি করে দিলে কিপটামানি করে দিবেন না, একটু বেশি করে দিলে খেতেও ভালো লাগে আর কি, প্লেটে দিলেও সার্ভ করলেও ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি দিয়েছি একটু গ্রেট করে আপনার হচ্ছে লেবুর যে পিছের অংশটা থাকে ওই অংশটা একটু গ্রেট করে দিয়েছি। তার সাথে দিয়েছি আমার পছন্দের মানে আমার হাতের সিক্রেট একটি মশলা চটপটি, সেটা দিয়ে খুবই ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন, একটার ভিতরে লবণ সব কিছু জানি ভালোভাবে ঢুকতে পারে। আচ্ছা, তার সাথে আমি দিয়েছি হাতে বানানোর টক, যতটুকু প্রয়োজন হয় অতটুকু দিয়েছি। আমি এখানে প্রায় 3 চামচের মতন টক দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি ফুচকাগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে উপরে দিয়ে দিচ্ছি। আমার চটপটা খেতে অনেকই মজা হয়েছিল। আপনারাও আমারটা দেখে তৈরি করবেন, আশা করি আপনাদেরটাও ভালো হবে। তার সাথে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি। উপরে দিয়ে দিচ্ছি ডিমটা বয়েল করে নিয়েছিলাম আগে, ওইটা আমি গ্রেট করে খুবই সুন্দরভাবে উপরে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আশা করি আপনাদেরটাও ভালো লাগবে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারাও বাসায় তৈরি করে খাবেন ইনশাল্লাহ, আপনাদের ভালো।